কোন দেশে যাবেন? কোন দেশ আজ এই পতিত নিক্ষিপ্ত ডাস্টবিনের মালকে কোথাও আশ্রয় দেওয়ার মতো বাংলা পৃথিবী? দিল্লিতে নরেন্দ্র মোদী ওনাকে আশ্রয় দিতে চান যদি, সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা পরিষ্কার হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, দিল্লিতে শেখ হাসিনা এবং তার পুরা পরিবার নির্বাসিত হোক, পুনর্বাসিত হোক, আমাদের আপত্তি নাই। কিন্তু খবরদার, দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার চেষ্টা করলে এদেশের 18 কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধের ময়দানে হাজির থাকবে। আমার জনগণকে হত্যা করে রক্ত নিয়ে ছিনিমিনি খেলবেন, অনেক সহ্য করা হয়েছে। কোন খুনিকে যদি আশ্রয় দেওয়া হয়, দিল্লির বিরুদ্ধে বাংলাদেশ সব ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা তার স্বনির্বন্ধ অনুরোধ জানিয়ে রাখছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সেই সকাল 7টা থেকে এই মেঘ বৃষ্টি উপেক্ষা করে আমাদের জন্য অপেক্ষা করেছেন। আমি আপনাদেরকে এই জন্যে আন্তরিকভাবে অনাকাঙ্ক্ষিত এই দেরির জন্য দুঃখ প্রকাশ করছি। রাস্তায় অস্বাভাবিক ধরনের যানজটের কারণে আমরা সময় মতোই রওনা হয়েছিলাম, কিন্তু আসলে আমরা চাইলেই সব কিছু সম্ভব না। রাস্তাঘাটের এরকম অচল অবস্থার কারণে আজকে আমাদের উপস্থিতি দেরি হলো। আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে অপেক্ষা করেছেন, আপনাদেরকে আমি শুকরিয়া জানাই, অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আবারও আমি এই সকল শহীদানের রুহের মাগফিরাত কামনা করে, বিশেষ করে আমাদের মরহুম শহীদ ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহির রুহের মাগফিরাত কামনা করে আপনাদের সকলকে আগামী দিনের সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে, সংগ্রামে আহ্বান জানিয়ে, বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আপনারা সামিল হয়ে আগামী দিনে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবেন। আর হেফাজতে ইসলামের সঙ্গে আপনারা দলমত নির্বিশেষে অতীতের মতো আগামী দিনেও ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ, আশাবাদ আমি ব্যক্ত করি। রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। হেফাজতে ইসলাম ছিল, হেফাজতে ইসলাম আছে, হেফাজতে ইসলাম থাকবে। যারা ইসলামের উপর আঘাত করতে চায় তাদের স্থান ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে হবে না। আসসালামু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন দেশে যাবেন? কোন দেশ আজ এই পতিত নিক্ষিপ্ত ডাস্টবিনের মালকে কোথাও আশ্রয় দেওয়ার মতো বাংলা পৃথিবী? দিল্লিতে নরেন্দ্র মোদী ওনাকে আশ্রয় দিতে চান যদি, সেটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা পরিষ্কার হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, দিল্লিতে শেখ হাসিনা এবং তার পুরা পরিবার নির্বাসিত হোক, পুনর্বাসিত হোক, আমাদের আপত্তি নাই। কিন্তু খবরদার, দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবার চেষ্টা করলে এদেশের 18 কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধের ময়দানে হাজির থাকবে।